হজ ব্যবস্থাপনায় বাংলাদেশের সাফল্য ও সমন্বিত কার্যক্রমের প্রশংসা করেছে সৌদি আরব। দেশটি সফররত বাংলাদেশের ধর্মমন্ত্রীর সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বেরও প্রশংসা করেছেন সৌদি হজ ও ওমরা মন্ত্রী। সৌদি আরব থেকে সাজিদুল ইসলামের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। বাংলাদেশ থেকে এবার ৭৮,৫০০ জন হজ করতে সৌদি আরব গিয়েছিলেন। ইতোমধ্যে দেশে ফিরেছেন ৫২,৪৯১ জন হাজি। ফিরতি যাত্রা নির্বিঘ্ন করতে মক্কায় বিশেষ সেবা কার্যক্রম চালিয়ে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আমরা এখানে আসছি আজকে যে আমাদের কয়েকজন হাজি ওনারা ইচ্ছা প্রকাশ করছে যে ওনারা আগে যাবে, কোনো ঝামেলা মুক্ত টিকিটটা চেঞ্জ করা যাইতেছে। এখন আমরা অফিসটা পাওয়াতে আমরা খুশি, তাদের কার্যক্রমে আমরা অনেক খুশি। আমরা সুন্দরভাবে সবগুলি কাজ করতে পারছি। যারা হজ করে স্বল্প সময়ে দেশে ফেরত যেতে চান বা যাদের যাত্রার তারিখ পরিবর্তন করতে চান, তারা এই সেবাটুকু পেয়ে থাকেন। বাংলাদেশের হজ ব্যবস্থাপনা প্রশংসা কুড়িয়েছে সৌদি সরকারেরও। বৃহস্পতিবার দেশটির হজ ও ওমরা মন্ত্রী ডক্টর তৌফিক বিন রাবিয়া বাংলাদেশের ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের সঙ্গে বৈঠকে একথা জানান। বাংলাদেশি হাজিদের সেবার মান উন্নয়নে দুই দেশের মধ্যে সহযোগিতা আরও বাড়ানো হবে বলে জানান ধর্মমন্ত্রী। হাজিরা এবার মহা খুশি, আমাদের ব্যবস্থাপনায় সন্তুষ্ট প্রকাশ করেছেন। আমি আশা করি আগামী হজ আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় আরো সুন্দর এবং সুষ্ঠু হবে। হজ করতে গিয়ে অসুস্থ হয়ে পড়া ২৩ জন বাংলাদেশি এখনো মক্কা, জেদ্দা ও মদিনার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সৌদি আরব থেকে ফিরতি হজ ফ্লাইট চলবে আগামী ৩০ জুন পর্যন্ত। শহীদুল রানা, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।